চায়ের শরবত। এই একলা দিলে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব ভাবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চা একটা আবেগের নাম। কারো সকাল তো শুরুই হয় না চা ছাড়া। রং চা, দুধ চা, মশলা চা, কত রকমের চায়ের বাহার। আজকে শেয়ার করব চায়ের একটা ব্যতিক্রম রেসিপি, আইসড টি। এই গরমে একবার ট্রাই করে দেখুন বাসায়, খেতে খুবই মজা। হঠাৎ বাসায় মেহমান আসলে খুব কম সময় তৈরি করে ফেলুন প্রাণ জুড়ানো এই আইস টি। প্রথমে একটা হাঁড়িতে যে কয়েক গ্লাস বানাবো সে অনুসারে পানি নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়েছি চিনি। চিনিটা একটু বেশি করে দিতে হবে, আমি হাফ কাপের থেকে একটু কম দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছি লেবুর স্কিন। লেবুর খোসাটা পানিতে জাল করে নিলে খুব সুন্দর একটা গ্রান হয়। এতে আরও দিয়েছি একটা লেবুর পাতা একটু ছিঁড়ে দিয়েছি। এতে খেতেও খুব মজার হয় আর খুব সুন্দর একটা গ্রান হয়। কিছুক্ষণ জাল করে এখন এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চা পাতা। চা পাতাটা বেশি দেওয়া যাবে না, নয়তো তেতো হয়ে যাবে। আমরা রং চা বানাতে যে সামান্য পরিমাণ চা পাতা দিই ঠিক ওই রকম দিতে হবে। তারপর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। চাটা জাল করা হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন ড্রিঙ্কসটা বানিয়ে নিব। প্রথমে একটা গ্লাস নিয়েছি, এতে দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব মজার হয়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা পুদিনা পাতা, কয়েকটা লেবুর স্লাইস। এখন এর মধ্যে দিয়ে দিব অনেকগুলা বরফ। বরফ দেওয়ার পর এখন এর মধ্যে চাটা ঢেলে দিব। তারপর উপর থেকে আরও কিছু লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেট করে দিব। এই তো তৈরি হয়ে গেছে আইসড টি, বাংলায় বলতে গেলে চায়ের শরবত। এই গরমে মেহমানকে এই আইস টি দিয়ে আপ্যায়ন করেই দেখুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।